ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। এর মধ্যে ২৯ বার অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে, আর স্বাধীনতার ৫৪ বছরে ঢাবি দেখেছে মাত্র ৮টি নির্বাচন। এর মধ্যেও সর্বশেষ ২০১৯ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যেখানে জন্ম নেয় নেতৃত্বের শিখা আর গড়ে ওঠে ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা। এখানকার বহু নেতা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার পরিচিত হই সেই সাবেক ডাকসু নেতাদের সঙ্গে। শুরু করা যাক সর্বশেষ ২০১৯ সালের ডাকসু দিয়েই, যেখানে রয়েছে নায়ক, খলনায়ক আর হারিয়ে যাওয়া চরিত্র। কারচুপির এই নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হলেও ভিপি হয়েছিলেন নুরুল হক নূর, আর পরাজয়ের তালিকায় ছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলামও। ২৫টি পদের ২৩টি পদই ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলে। নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ১১,০৬২ ভোটে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর, যিনি ভিপি নূর নামেই পরিচিত। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি। ভিপি পদে নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রেজাউনুল হক চৌধুরী শোভন, যিনি ৯,১২৯ ভোট পান। ২০১৯ সালের সমালোচিত ডাকসু নির্বাচনে জিএস হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর তিনি কলকাতায় পালিয়ে যান। সেইবার এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পান। সেই নির্বাচনের আলোচিত মুখ ছিলেন ছাত্রদলের কানেতা আলম। বর্তমানে তিনি কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষকতায় যুক্ত আছেন। এর আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে, অর্থাৎ প্রায় ২৮ বছর আগে। যদিও ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। সেবার জাতীয়তাবাদী ছাত্রদলের তুখোড় নেতা আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকনের নেতৃত্বে ঘোষণা করা হয় আমান খোকন পরিষদ। অপরদিকে ছাত্র সংগ্রাম পরিষদ থেকে প্রখ্যাত রাজনীতিবিদ জহিরুদ্দিন স্বপন ও ডাক্তার মোস্তাকের নেতৃত্বে গঠিত হয় আরেকটি পরিষদ। আওয়ামী ছাত্রলীগও আলাদাভাবে প্যানেল দেয়। নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয় আমান খোকন প্যানেল, আর এই ডাকসুর নেতৃত্বেই ছাত্র জনতা, রাজনৈতিক দল ও শ্রমিকরা এক কাতারে এসে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বেগবান করে। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদের। সেই সময়ের ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং জিএস ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ দুইটি ডাকসুর তথ্য জানা হলো। এবার ফিরে দেখা যাক বাংলাদেশের স্বাধীনতার পর ডাকসুর নির্বাচনগুলো কেমন ছিল। বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে ঢাবি থেকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সবখানেই ডাকসুর গৌরবময় ভূমিকা রয়েছে। দুঃশাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার এই ক্যাম্পাসে সরকারপন্থী কোনো সংগঠন কখনো এককভাবে ডাকসুতে জয়ী হতে পারেনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে ডাকসু নির্বাচনে ভরাডুবি হয় আওয়ামী ছাত্রলীগের। জয়ী হয় মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহবুব জামানের নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়ন। পরের বছর ১৯৭৩ সালের নির্বাচনে ওঠে ভোট ডাকাতির অভিযোগ। তারপরও জাসদ ছাত্রলীগের সভাপতি আফম মাহবুবুল হক ভিপি নির্বাচিত হন। ১৯৭৯ ও ৮০ সালে মাহমুদুর রহমান মান্না ও আখতারুজ্জামানের নেতৃত্বে জাসদ ছাত্রলীগ টানা ২ বার জয়লাভ করে। এরপর ১৯৮১ সালে আখতারুজ্জামান ও জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে বিজয়ী হয় বাসদ। তবে এই ৩টি নির্বাচনে আবাসিক হলে সংখ্যাগরিষ্ঠতা ছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের। দীর্ঘ বিরতির পর ১৯৮৯ সালে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর ও জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডক্টর মোস্তাক আহমেদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদের মনসুর মোস্তাক প্যানেল বিজয়ী হয়। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্বে ছিলেন পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে খ্যাত হওয়া অনেক মুখ। ভিপিদের মধ্যে ছিলেন এস এম বারী, নীরদ বিহারী নাগ, বদরুল আলম, বেগম জাহানারা আক্তার, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ ও আ স ম আব্দুর রব।
ব্রিটিশ আমলে ডাকসুর যাত্রা শুরু হয় 1922-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 1 বছরের মাথায়। প্রথম ভিপি ছিলেন মমতাজউদ্দিন আহমেদ এবং জিএস যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। উল্লেখ্য, জামায়াত সমর্থিত ইসলামী ছাত্র শিবির সংগঠনটির জন্মের পর থেকে 6 বার ডাকসু নির্বাচনে অংশ নিলেও কেন্দ্রীয় কমিটিতে সাফল্য পেয়েছিল মাত্র একবার 1981 সালে, যখন তাদের একজন প্রার্থী নির্বাহী সদস্য নির্বাচিত হন। দীর্ঘ 6 বছর পর ফিরছে ডাকসু নির্বাচন। পুরো ক্যাম্পাস এখন উৎসব মুখর পরিবেশ। আগামী 9 সেপ্টেম্বর রচিত হবে ডাকসুর 38তম ইতিহাস। প্রশ্ন একটাই, কারা হবেন সেই ইতিহাসের নায়ক?